গর্ভাবস্থার ৯ মাসে মাঝে মধ্যে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, এই ধরনের ব্যথা যন্ত্রণা কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা দিচ্ছে। আর এটা দেখেই স্বাভাবিকভাবে অনেকে ভয় পেয়ে যায়, হয়তো এখনই ডেলিভারি হবে বা বাচ্চা প্রসবের ব্যথা হয়তো শুরু হয়ে গেছে। অনেকে আবার ডাক্তারবাবুর কাছেও চলে যান, সেখানে গিয়ে জানতে পারেন যে এটা কোনো ডেলিভারি ব্যথা না। সেক্ষেত্রে এই সময় প্রথমত যেটা জানা প্রয়োজন সেটা হলো আপনার ক্ষেত্রে প্রসবের ব্যথা শুরু হয়েছে কি করে বুঝবেন, বা বাচ্চা প্রসবের আগে ঠিক কেমন ধরনের ব্যথা হয়ে থাকে, এবং এই সময় কী করবেন যাতে খুব সহজে খুব তাড়াতাড়ি জরায়ুর মুখ খুলে আর আপনার ক্ষেত্রে খুব সুন্দরভাবে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্প করবে। তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলো ভিডিও বেশি যাওয়া যাক। নমস্কার, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। সাধারণত গর্ভাবস্থার ৯ মাসে এই সময় মাঝে মধ্যে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা হচ্ছে। এবার এই তলপেটে ব্যথা, কোমরে ব্যথা দেখি অনেকে আমার কমেন্ট বক্সে জানাচ্ছেন যে দিদি ভাই এটাই কি প্রসবের লক্ষণ? দেখুন, গর্ভাবস্থার ৯ মাসে আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, পেট শক্ত হয়ে যাওয়া, পা ফুলে যাওয়ার সমস্যা, এই ধরনের সমস্যাটা কিন্তু খুব কমন সমস্যা। এটা কেন হয়ে থাকে? এই সময় যেটা হয়, আপনার প্রেগনেন্সি যদি হেলদি থাকে এবং আপনার বাচ্চা যদি হেলদি থাকে, তো স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে পুরো বডি কিন্তু আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হতে থাকে। আর যার কারণে স্বাভাবিকভাবে মাঝে মধ্যেই এক ধরনের অভ্যাস লেবার পেন বা নকল প্রসব ব্যথা কিন্তু দেখা দিতে পারে। মানে দেখবেন যে মাঝে মধ্যে তলপেটে ব্যথা অনুভূত হচ্ছে, আবার কিছুক্ষণ পরে এই ব্যথাটা নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে, বা কোমরে ব্যথা শুরু হচ্ছে, আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাচ্ছে। আবার এই সময় অনেকের ক্ষেত্রে টান টান হালকা পরিমাণে কোমরে ব্যথা কিন্তু এই সময় পুরোপুরি স্বাভাবিক, কারণ এই সময় আপনার বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে আর পুরো বডি কিন্তু নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হয়। তো মাঝে মধ্যে পেট শক্ত হয়ে যাওয়া আর তলপেটে ব্যথা অনুভূত হওয়া, কোমরে ব্যথা অনুভূত হওয়া, হালকা পরিমাণে পা ফুলে যাওয়ার সমস্যাটা এই সময় পুরোপুরি স্বাভাবিক, চিন্তা করবেন না। তবে এরই মাঝখানে যেটা হয় যে আপনার ক্ষেত্রে আসল প্রসবের ব্যথা শুরু হয়ে থাকে, যেটা অনেকে বুঝতে পারেন না, আর যার কারণেই অনেকের ক্ষেত্রে ডেলিভারিতে সমস্যা হয়, আবার অনেকের ক্ষেত্রে বাধ্য হয়ে সিজার করতে হয়। তো এই জিনিসটা জানা খুবই জরুরি, কারণ আপনি যদি ডেলিভারি ব্যথা সঠিকভাবে জানতে পারেন, সেক্ষেত্রে উপযুক্ত সময়ে ডাক্তারের কাছে যেতে পারবেন, আর উপযুক্ত সময়ে বাচ্চার ডেলিভারি হয়ে বাইরে বেরোতে পারবেন। বাচ্চার ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, আপনিও হেলদি থাকবেন। সেক্ষেত্রে এই সময় প্রসবের ব্যথা ঠিক কেমন ধরনের হয়ে থাকে দেখুন, আপনার ক্ষেত্রে আগে যেখানে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা অনুভূত হচ্ছিল, এই সময় যখন প্রসবের ব্যথা শুরু হয়, এই সময় ব্যথাটা কিন্তু একটু অন্যরকম হবে। মানে কোমর থেকে তলপেটের দিকে এক ধরনের ব্যথা অনুভূত হবে, এবং ব্যথাটা কিন্তু প্রথম দিকে খুব একটা বোঝা যাবে না। প্রথম দিকে ভাববেন যে আপনার ক্ষেত্রে হয়তো নকল প্রসব ব্যথাই শুরু হয়েছে, বা এটা কিন্তু স্বাভাবিক, খুব একটা টেনশন নেওয়ার কোনো বিষয় নেই। কিন্তু দেখবেন যে এই ব্যথাটা কিছুক্ষণ থাকার পরে চলে তো গেছে, কিন্তু আবার কিছুক্ষণ পরে এসেছে ব্যথাটা, আবার কিছুক্ষণ ধরে থেকেছে, আবার চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে রিটার্ন আসে ব্যথাটা, এবং তার সঙ্গে সঙ্গে দেখছেন যে ব্যথাটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, এবং সময়ের যে ব্যবধান সেটা কিন্তু কমতে শুরু করেছে। মানে আগে হয়তো 1 ঘন্টা অন্তর অন্তর মাঝে মধ্যে ব্যথাটা আসছিল, চলে যাচ্ছিল, কিছুক্ষণ থেকে চলে যাচ্ছিল, কিন্তু যতটা সময় যাচ্ছে 1 ঘন্টার মধ্যে 2 থেকে 3 বার ব্যথা আসছে, এবং বেশ কিছুক্ষণ থাকছে, আবার চলে যাচ্ছে। আবার ঠিক তেমনি 1 ঘন্টার মধ্যে 3 থেকে 4 বার, 5 থেকে 6 বার করে ব্যথাটা আসছে, কিছুক্ষণ থাকছে, আবার চলে যাচ্ছে। এভাবে করে করে ব্যথার তীব্রতা বাড়তে থাকছে, আর সময়ের যে ব্যবধান সেটা কমতে থাকছে। ঠিক এভাবে করে করে যখন দেখছেন যে আপনার ক্ষেত্রে 20 মিনিট অন্তর অন্তর ব্যথা আসতে শুরু করেছে, এর মানে বুঝে নিন আপনার ক্ষেত্রে প্রসবের ব্যথা পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। এই সময় আপনার ক্ষেত্রে কোমর থেকে তলপেটের দিকে ব্যথাটা আসে এবং পায়ের দিকে গড়িয়ে যায়, ব্যথাটা কিছুক্ষণ থাকে আর আবার চলে যায়, আবার আসে রিটার্ন। এরকম করে করে কিন্তু ব্যথা আসবে, যাবে, এবং ব্যথার তীব্রতা, ব্যথার ইন্টেন্সিটি বাড়তে থাকবে, সময়ের ব্যবধান কমতে থাকবে। এই ধরনের ব্যথাকেই বলা হয়ে থাকে আসল প্রসব ব্যথা, বা আপনার ক্ষেত্রে প্রসবের ব্যথা শুরু হয়েছে, এই সময় আপনাকে কিন্তু ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। এবার এই সময় আরেকটা জিনিস দেখা দিবে, সেটা হলো মিউকাস প্লাগ নির্গত হওয়া, মানে এক ধরনের সাদা সাপ নির্গত হবে, যেটা কিন্তু পুরো প্রেগনেন্সিতে যে সাদা সাপ নির্গত হয়েছে তার থেকে একটু ভিন্ন রকমের হবে। মানে ডেলিভারির ঠিক আগে যে সাদা সাপটা নির্গত হয় সেটা কিন্তু একদম ভিন্ন রকম হবে। এই সাদা সাপটা দেখে আপনি পুরোপুরি স্পষ্টভাবে বুঝে যাবেন যে আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ খোলার প্রসেসটা শুরু হয়েছে, বা বাচ্চাদানির মুখ খোলার প্রসেসটা পুরোপুরি শুরু হয়ে গেছে। কারণ এই যে মিউকাস প্লাগটা, যেটা কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চাদানির মুখের দিকে ছিপির মতো আটকে থাকে,
এবারে এই সময় যেহেতু পুরো বডি নিচের দিকে চাপ দিচ্ছে, বাচ্চাও নিচের দিকে চাপ দিচ্ছে, যার কারণে এই প্রেশারের জন্য আপনার ক্ষেত্রে গাঢ় থকথকে টাইপের এবং রক্তের মতো লালাভ বর্ণের বা একটু পিঙ্কিশ কালারের বা বাদামি কালারের কিন্তু আপনি দেখতে পাবেন যে এক ধরনের সাদা সাপড়ি বোধ হচ্ছে, থকথকে টাইপের, মানে নাক থেকে যে সর্দি বেরোয় গাঢ় থকথকে টাইপের, সর্দি কাশি হলে ঠিক সেই রকম গাঢ় থকথকে টাইপের সাদা সাপড়ি বোধ। এটাকে বলা হয় শো, মানে সাদা সাপটা দেখা দিচ্ছে। এটা হলেই বুঝে নিন আপনার ক্ষেত্রে বাচ্চাদের মুখ খোলা শুরু হয়ে গেছে, বা বাচ্চা যে রাস্তা দিয়ে বেরোবে সেটাও খোলা শুরু হয়ে গেছে। এই সময় দেরি না করে ডাক্তারের কাছে। এর মানে আপনার ক্ষেত্রে বাচ্চার প্রসব আর কিছুক্ষণের মধ্যে হবে। তবে এই সময় কোনো মতে তাড়াহুড়ো করবেন না, কারণ এই সময় অনেকে যেটা করে যে প্রসবের ব্যথা শুরু হয়েছে তাড়াহুড়ো করতে থাকে, এখনই হয়তো বাচ্চা প্রসব হয়ে থাকে। না, প্রসবের ব্যথা শুরু হওয়া মাত্রই কখনোই বাচ্চা প্রসব হয় না। এটা হতে মিনিমাম কারো ক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টা, আবার যাদের ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে 18 থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। কারণ এই সময় যেটা হয় যে আপনার ক্ষেত্রে জরায়ের মুখ বা বাচ্চাদের যে মুখ সেটা কিন্তু খুলতে শুরু করে, যেটা বললাম, কিন্তু এটাকে প্রথম দিকে 1 থেকে 1.5 সেন্টিমিটার খুলে যতটা ব্যথা বাড়ে আস্তে আস্তে করে ততটা কিন্তু খুলতে শুরু করে। তো আপনার ক্ষেত্রে ব্যথা দেখবেন যে খুব তীব্রভাবে যখন আসে তখন কিন্তু জরায়ের মুখ আরও বেশি করে খুলতে শুরু করে। তো এই সময় ধীর মস্তিষ্কে সব কিছু নিয়ে আপনি ডাক্তারের কাছে যাবেন। এবারে এই সময় ডাক্তারের কাছে গেলে বা হসপিটালে গেলে আপনাকে ডাক্তারবাবুরা যেটা করে থাকেন যে দুটো আঙুল দিয়ে সার্ভিক্সের মুখটি চেক করে থাকেন ঠিক কতখানি খুলেছে, যেটাকে সার্ভিক্স এক্সামিন বলা হয়ে থাকে। এটি বারে বারে করা হয়ে থাকে। যখনই জরায়ের মুখ 10 সেন্টিমিটার খুলে যায় আপনাকে কিন্তু ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়, আর নর্মাল ডেলিভারিতে বাচ্চার প্রসব করা হয়ে থাকে। এবারে এই সময় কারো ক্ষেত্রে এই লক্ষণটাও দেখা যেতে পারে, সেটা হলো জল ভেঙে যাওয়ার লক্ষণ। মানে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আগে প্রসবের ব্যথা শুরু হয়নি, আগে জল ভেঙে গেছে, মানে জনিপথ থেকে এক নাগারে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে, বা এর চেয়ে একটু বেশি করে এক নাগারে জল পড়ছে। এই ধরনের লক্ষণটাও ইঙ্গিত করে যে আপনার ক্ষেত্রে বাচ্চার প্রসব আর কিছুক্ষণের মধ্যে হবে। সাধারণত জল ভেঙে যাওয়ার 4 থেকে 5 ঘন্টা পরেই ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি জল ভেঙে যায়, মানে জনিপথ থেকে এক নাগারে স্বচ্ছ কালারে জল পড়তে থাকে, এবং এই জলটা যদি কোনো ধরনের দুর্গন্ধ না থাকে, কোনো ধরনের কালার যদি না থাকে, তাহলে বুঝবেন যে আপনার ক্ষেত্রে জল ভাঙা প্রসেসটা শুরু হয়ে গেছে। এর মানে আপনার বাচ্চার চারপাশে জলের মাত্রাটা কমতে শুরু করেছে। তো এই সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, কারণ এই সময় যেটা হয় যে আপনার বাচ্চাদের মুখ খোলা প্রসেসটা শুরু হয়ে যায়। এই সময় যে কোনো টাইমে ব্যথা উঠতে পারে, তো টেনশন করবেন না, এই সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে বাচ্চার প্রসব হবে, এটা ইঙ্গিত করে দেয়। এবারে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা বললাম যে জরায়ের মুখ খুলতে অনেকটা সময় লেগে যায়। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে বাধ্য হয়ে সিজার করতে হয়, ঠিক সময় জরায়ের মুখ খুলে না, ব্যথা তো উঠেছে বা জল ভেঙে গেছে, কিন্তু ঠিক সময় জরায়ের মুখ খুলে না, বা বাচ্চাদের যে মুখ সেটা কিন্তু খুলেনি, যার কারণে নর্মাল ডেলিভারি হলো না। তো সেক্ষেত্রে কী করবেন এই সময়? দেখুন, আপনার ক্ষেত্রে যখনই প্রসবের ব্যথা শুরু হয়ে যাবে, এই সময় কমন একটা টিপস করবেন, সেটা হলো কখনোই শুয়ে বসে থাকবেন না। ব্যথা শুরু হচ্ছে ঠিক আছে, ব্যথা হচ্ছে ঠিক আছে, আপনাকে খারাপ লাগছে, কিন্তু এই সময় চেষ্টা করবেন যে আপনি হাঁটাচলা করার জন্য। কারো হাত ধরে হাঁটাচলা করুন, অথবা ওয়াল ধরে দাঁড়িয়ে থাকুন। আর সেটাও যদি না পারেন তাহলে কিন্তু যেটা করবেন মাঝে মাঝে বসুন আর উঠুন, কারো হাত ধরে হোক বা কোনো কিছু ধরে মাঝে মাঝে বসুন আর উঠুন। কীভাবে বসবেন উঠবেন? 2 পা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে, মানে ইন্ডিয়ান টয়লেটে বসে যেভাবে টয়লেট করেন ঠিক সেভাবে মাঝে মাঝে বসুন আর উঠুন। এই সময় এই কাজটা করলে আপনার ক্ষেত্রে জরায়ের মুখ তাড়াতাড়ি খুলে আর নর্মাল ডেলিভারির সময়টা কিন্তু আরও এগিয়ে আসে। মানে কারো ক্ষেত্রে যেটা বললাম যে অনেকটা সময় লেগে যায় জরায়ের মুখ খুলতে, আপনার ক্ষেত্রে সেই সময়টা লাগবে না। সেক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন। এই সময় জল পিপাসা পেলে জল খাবেন, কারণ শরীরে এনার্জির প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে খিদে পেলে খাবারও খাবেন, হালকা খাবারও আপনি খেতে পারেন। ব্যথা শুরু হয়েছে বলে আপনি কিছু খাবেন না, এমনটা করবেন না। এই ভুলটা করলেই আপনার ক্ষেত্রে শরীর দুর্বল হয়ে পড়বে। সেক্ষেত্রে ডেলিভারি ব্যথা সহ্য করার ক্ষমতা কিন্তু থাকবে না। এই সময় চিৎকার চেঁচামেচি করবেন না। এই সময় শান্ত মেজাজে আপনি ডেলিভারি ব্যথাটাকে সহ্য করুন। আর অবশ্যই এই সময় ব্রিদিং এক্সারসাইজ করবেন। মানে ব্রিদিং এক্সারসাইজ করলে কিন্তু জরায়ের মুখটাও তাড়াতাড়ি খুলে আর আপনার ক্ষেত্রে ব্যথা সহ্য করার যে ক্যাপাসিটি সেটাও কিন্তু বাড়ে। সেক্ষেত্রে এই সময় আপনি ব্রিদিং এক্সারসাইজ করুন। কীভাবে করবেন? আপনি নাক দিয়ে নিঃশ্বাস নিন, বুক ভর্তি নিঃশ্বাস নিন আর মুখ দিয়ে ছাড়ুন। বারবার করুন। নাক দিয়ে মুখ ভর্তি নিঃশ্বাস নিন আর মুখ দিয়ে ছাড়ুন। নাক দিয়ে বুক ভর্তি নিঃশ্বাস নিন আর বুক দিয়ে ছাড়ুন। এভাবে ঘন ঘন করতে থাকলে বিশেষত যখনই আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা খুব তীব্রভাবে আসছে ঠিক সেই সময় করুন। এক্ষেত্রে ডেলিভারি ব্যথা সহ্য করতেও আপনার ক্ষেত্রে খুব একটা ঝামেলা হবে না বা খুব একটা কঠিন মনে হবে না, আর আপনার ক্ষেত্রে জোড়ার মুখটাও তাড়াতাড়ি খুলবে। তো এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন। তা বলে
খুব কমন একটা জিনিস, সেটা হলো চিন্তা টেনশন করবে না যে কারোর ক্ষেত্রে আগে ডেলিভারি হয়ে গেল, আমার ক্ষেত্রে এখনও হলো না কেন, আর হয়তো হবে না, বাচ্চার হয়তো ক্ষতি হয়ে যাবে, এই জিনিসগুলো টেনশন করবে না। এই সময় বাচ্চার নড়চড়া খেয়াল রাখবেন, আর তার সঙ্গে সঙ্গে এই টিপসগুলো অবশ্যই করুন। আপনার ক্ষেত্রে খুব সহজে খুব সুন্দরভাবে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেবে। আশা করি আজকের ভিডিওটা খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। চলুন, টাটা।